শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জামালপুরে 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর পলাতক। তামাকের ওপর কর বাড়িয়েও কেন কমছে না ব্যবহারের প্রবণতা? বিস্তারিত। জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় 5 বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 15 বছরের এক কিশোরের বিরুদ্ধে। 10 মার্চ সোমবার বিকালে মাদারগঞ্জের পশ্চিম চর পর্তাবাজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোরটি স্থানীয় একটি স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। সে তার প্রতিবেশী শিশুটিকে মোবাইল ফোন দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায় এবং সেখানে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি পরে ঘটনা বিস্তারিত তার মাকে জানায়। শিশুটির মা রাতেই মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কারণে পুলিশ জানিয়েছে, কিশোরটি ঘটনার পর থেকে পলাতক রয়েছে এবং তার গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়াও শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশের পক্ষ থেকে এই ঘটনা তদন্ত অব্যাহত রয়েছে। তামাকের উপর কর বাড়িয়েও কেন কমছে না ব্যবহারের প্রবণতা? বিস্তারিত। কেন তামাক পণ্যের উপর কর বাড়ানোর পরও ব্যবহার কমছে না? প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেছেন, তামাক নিয়ন্ত্রণে কর বৃদ্ধি একমাত্র সমাধান নয়। গত 12 মার্চ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক কর্মশালায় তিনি তামাক নিয়ন্ত্রণের কৌশল বদলানোর তাগিদ দেন। তিনি জানান, বিশেষ করে নারীদের মধ্যে ধূমপান প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা একটি চিন্তার বিষয়। সরকারের মধ্যে তামাক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা চলছে। এদিকে আসছে বাজেটে সিগারেটের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, তামাক নিয়ন্ত্রণ একমাত্র এনবিআরের কাজ নয়, সরকারের অন্যান্য সংস্থাগুলোকেও এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। তিনি আরও জানান, তামাক পণ্যের উপর কর আরোপের পরেও স্বাস্থ্য খাতে যে ব্যয় হচ্ছে তা উদ্বেগজনক। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।